আগামী দিনের যে যুদ্ধগুলা মানে ভবিষ্যতের যুদ্ধগুলা এগুলা কিন্তু হিউম্যান টু হিউম্যান মানে আমরা টু তারা এরকম সামনাসামনি অস্ত্র নেওয়া যুদ্ধের পরিমাণটা হবে 5% আর বাকি যুদ্ধটা হবে প্রযুক্তির যুদ্ধ। আর এই প্রযুক্তি বা যুদ্ধে শক্তিশালী অবস্থানে তারাই আছে যাদের কাছে পারমাণবিক বোমা আছে। আর এই লিস্টে সর্বপ্রথম কে আছে? রাশিয়া, যার কারণে পুরা পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ভয় পায়। শুধুমাত্র আজকের দিনে পুতিন কাকু পরমাণু অস্ত্র দিয়া মাইরা দিবে এই হুমকি শুধু দেয় নাই, একটা প্লেনে ঘুরান দিয়েও আসছে যেটা দিয়াই মারা হবে সেই পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা বহনের সক্ষম একটি উড়োজাহাজে চড়ে আজকে ঘুরেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। পরীক্ষামূলকভাবে এই সুপারসনিক মানে শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন বোমারো বিমানটি উড়ানো হয়েছে। আর সাক্ষী হয়েছে সেটার পুতিন কাকু। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ করে বলছে, একটা ভিডিও দিছে। মধ্য রাশিয়ার কাজান শহরে উড়োজাহাজ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের রানওয়ে থেকে উড়ে যাচ্ছে 2160M মডেলের সুপারসনিক বোমারু বিমানটি। আর এই বিমানটি পারমাণবিক বোমা মারতে সক্ষম। কিছুক্ষণ আকাশে উড়ার পর সেটি অবতরণ করে। ভিডিওটিতে পুতিনকে উড়োজাহাজটির পাশে থাকা সেনা কর্মকর্তাদের অভিবাদন জানাতে দেখা যায়। যে ছবিটা দেখছেন মুস্টুস লাগাই না, এটা কিন্তু আমাদের পুতিন কাকুই। পরে দেখা যাচ্ছে উড়োজাহাজটি থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছেন ভ্লাদিমির পুতিন। বলছেন এটা আসলেই একটা নতুন যন্ত্র, বিভিন্ন দিক থেকেই নতুন, এটি পরিচালনা করাও আরও সহজ, বিষয়টি আপনি খালি চোখেও বুঝতে পারবেন। কৌশলগত এই বোমারু বিমানটি সোভিয়েত ইউনিয়নের আমলে নকশায় তৈরি। সেটিতে 30 মিনিটের মতন ছিল পুতিন কাকু। এই সময় তিনি বোমারু বিমানে চড়ে রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শন করলেন, যখন আপনার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে F-16 যুদ্ধ বিমানকে কেন্দ্র করে পরমাণু যুদ্ধের আপনার মানে ইস্যুটা সামনে এসেছে। দর্শক, আমরা এই বিমান সহ আরও কিছু বৈশিষ্ট্য এখানে দিচ্ছি। আমরা যদি একটু দেখি, ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত আরেকটা বিমান রাশিয়ার Tupolev-160 কৌশলগত বোমারু বিমানের উৎপাদন আবারও শুরু করা একটা চ্যালেঞ্জ ছিল রাশিয়ার জন্য। কিন্তু হঠাৎ করে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোস্টেকের সিইও সের্গেই চেমেজভ বলেছেন বর্তমানে Tu-160 বিমান তারা লঞ্চ করেছে, যুদ্ধ বিমান, বোমারু বিমান। আর বলা হয়ে থাকে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি। Tu-160 এর উৎপাদন পুনরায় শুরু করা রোস্টেক এর সমস্ত সহযোগীদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। ডিজাইন ডকুমেন্টেশনগুলোকে কঠোরতম সময়সীমার মধ্যে সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করা হয়েছে। টাইটানিয়াম অংশগুলোর ভ্যাকুয়াম ওয়েল্ডিংয়ের কৌশলটি আপনার এখানে কানেক্ট হয়েছে এবং এয়ারফ্রেম ইউনিটগুলো আবার উৎপাদন শুরু করেছে। পুতিন কাকু বলছে, আজ আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আমরা সব ক্ষেত্রে সফল হয়েছি। আপগ্রেড করা Tu-160M এর পূর্বসূরির চেহারা এবং আকৃতি উত্তরাধিকার সূত্রে সেমই রেখেছে, তবে এতে সম্পূর্ণ নতুন প্রযুক্তিগত ভিত্তি, ডিজিটাল পার্টস যুক্ত করা হয়েছে। রাশিয়া বলছে বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি। আর এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাতারস্তানের SP গার্নভ কাজাব, ওই যে আমরা আরেকটা বিমানের কথা বললাম। এদিকে ইতালীয় পর্যবেক্ষক এবং বিশেষজ্ঞ আলেসান্দ্রু বলছেন যে পুতিন কাকু যে যুদ্ধ বিমানগুলো নামাচ্ছে এটা বড়সড় একটা যুদ্ধের পূর্বাভাস মহড়ায় ধরা যেতে পারে। তো মহড়া তো নেটো চালাচ্ছেই, রাশিয়ার নাকের ডগায় বৈশা 90,000 সেনা নিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি লম্পজম্প করতেছে না। রাশিয়ার হুমকিকে পাত্তা না দিয়ে ইউক্রেনের হাতে F-16 যুদ্ধ বিমান তুলে যাওয়ার যে নকশা পরিকল্পনা সেটা কিন্তু রাশিয়া জানে, কারণ ইউক্রেনের সেনাবাহিনীকে এটা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সুতরাং খেলা হবে সমানে সমানে। কাকু তুমি আগায় যাও, আমরা আছি তোমার পিছে, নাকি? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।